রিয়েলমি C55 আর ভিভো T2X 5G এই দুটো মোবাইলের মধ্যে কোন মোবাইলটা তোমাদের জন্য বেস্ট হবে, কোন ফোনটা তোমাদের নেওয়া উচিত, কী কারণে কোন ফোনটা তোমাদের নেওয়া উচিত এবং কোন ফোনটা ভ্যালু ফর মানি ফোন হবে, এই সমস্ত ব্যাপারে তোমাদের মনে কোনো ডাউট থাকলে ভিডিওটা শেষ পর্যন্ত থাকো। তোমাদের মনে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে যে বর্তমানে তোমাদের এই দুটো মোবাইলের মধ্যে কোন মোবাইলটা নেওয়া উচিত। লুকস ওয়াইজ যদি দেখা যায় দুটো ফোন দেখতে কিন্তু একই রকম, বেশ কাছাকাছি একই ধরনের দেখতে, সেরকম একটা লুকসের দিকে কিন্তু কোনোই ডিফারেন্স নেই দুটো ফোনের। তাই সবার মনে কিন্তু বেশি কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটা কিনবো, কোন ফোনটা আমার নেওয়া উচিত। তো সেই কনফিউশনটা কিন্তু এই ভিডিওটা দেখলে তোমাদের দূর হয়ে যাবে। তো প্রথমে আমরা জেনে নিই দুটো মোবাইলে আমরা কমন কী ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, মানে সিমিলার টাইপের ফিচার্স এই দুটো ফোনে আমরা কি পাচ্ছি। তো দুটো মোবাইলেই আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh লি পলিমার ব্যাটারি, দুটো মোবাইলেই থাকছে USB Type-C চার্জিং পোর্ট এবং দুটো ফোনেই আমরা 3.5mm হেডফোন পোর্টও পাচ্ছি। দুটো ফোনেই আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, মানে ফ্রন্ট ক্যামেরাও কিন্তু দুটো ফোনে প্রায় সেম থাকছে, এটাই বলা যেতে পারে। কোয়ালিটি কিন্তু সেরকম একটা ডিফারেন্স থাকছে না। দুটো মোবাইলেই আমরা সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। এই দুটো মোবাইলেই আমরা LPDDR4X র্যাম পাচ্ছি এবং রিয়েলমি C55 এবং ভিভো T2X দুটো মোবাইলে অপারেটিং সিস্টেমও সেম থাকছে, মানে রিয়েলমি C55 মোবাইলে আমরা পাচ্ছি Android 13 অপারেটিং সিস্টেম রিয়েলমি UI ইউজার ইন্টারফেসের সাথে, সেখানে আমরা ভিভো T2X 5G মোবাইলে পাচ্ছি Android 13 অপারেটিং সিস্টেম ফানটাচ OS ইউজার ইন্টারফেসের সাথে, মানে দুটো মোবাইলে অপারেটিং সিস্টেমও কিন্তু আমরা প্রায় সেম পাচ্ছি। এবার আমরা জেনে নিই আমরা রিয়েলমি C55 মোবাইলটা কেন কিনবো ভিভো T2X 5G মোবাইলটা না কিনে, মানে রিয়েলমি C55 মোবাইলে আমরা কি ভালো ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি। তো রিয়েলমি C55 মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.72 ইঞ্চি ফুল HD প্লাস IPS পাঞ্চ হোল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট আমরা পাচ্ছি 90 Hz এবং এর টাচ স্যাম্পলিং রেট থাকছে 180 Hz এবং এই ফোনে আমরা 680 নিটস পিক ব্রাইটনেস পাচ্ছি এবং এই ফোনে আমরা 392 PPI ডেন্সিটি পাচ্ছি। তো এই এক কথায় বলতে গেলে ডিসপ্লে সেকশন কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি রিয়েলমি C55 মোবাইলে, বাজেট বিবেচনায় এটা বলা যেতে পারে। স্ক্রিন রিফ্রেশ রেটটাও কিন্তু যথেষ্টই ভালো থাকছে। এবার চলে আসি ভিভো T2X মোবাইলের দিকে। ভিভো T2X মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.58 ইঞ্চি ফুল HD প্লাস IPS ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এই মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 60 Hz এবং এতে আমরা 120 Hz টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি 650 নিটস এবং এর PPI ডেন্সিটি থাকছে 401 PPI। তো এখানে ডিসপ্লের কোয়ালিটির কথা বলতে গেলে কিন্তু আমরা বেশি ভালো কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছি রিয়েলমি C55 মোবাইলে। স্ক্রিন রিফ্রেশ রেটও বেশি থাকছে ওই ফোনে, ব্রাইটনেসও বেশি থাকছে, মানে দুটো ডিসপ্লে যদি পাশাপাশি রেখে তোমরা কম্পেয়ার করো বেশি ভালো ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স, বেশি ভালো এক্সপিরিয়েন্স, সব দিক থেকে কিন্তু ভালো এক্সপিরিয়েন্স পাবে তোমরা রিয়েলমি C55 মোবাইলের T2X মোবাইলের তুলনায়। বেশি ভালো কোয়ালিটির ডিসপ্লে কিন্তু এখানে থাকছে C55 মোবাইলে। তো এখানে ডিসপ্লের দিক থেকে বেশ অনেকটাই এগিয়ে থাকছে রিয়েলমি C55 মোবাইলটা। রিয়েলমি C55 মোবাইলে আমরা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি, সেখানে ভিভো T2X 5G মোবাইলে আমরা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি, মানে একটু বেশি তাড়াতাড়ি চার্জ করে ফেলতে পারবে তোমরা রিয়েলমি C55 মোবাইলকে। তো এখানে চার্জিং স্পিডের দিক থেকে দেখতে গেলেও কিন্তু বেশ অনেকটাই এগিয়ে থাকছে রিয়েলমি C55 মোবাইলটা। রিয়েলমি C55 মোবাইলে রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 64 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 64 মেগাপিক্সেলের, তারপর আমরা একটা 2 মেগাপিক্সেলের লেন্স পাচ্ছি। সেখানে ভিভো T2X মোবাইলের রেয়ার সাইডে আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, তারপর আমরা একটা 2 মেগাপিক্সেলের লেন্স পাচ্ছি। তো এখানে রিয়ার ক্যামেরার দিক থেকে দেখতে গেলে কিন্তু বেশ অনেকটাই এগিয়ে থাকছে রিয়েলমি C55 মোবাইলটা ভিভো T2X 5G মোবাইলের তুলনায়। এবং দুটো ফোনের রেয়ার সাইডেই যে ক্যামেরা থাকছে, দুটো ফোনের রেয়ার ক্যামেরার মাধ্যমে কিন্তু ফুল এইচডিতে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। তো এখানে রিয়ার ক্যামেরার দিক থেকে কিন্তু C55 মোবাইলটা একটু বেশি ভালো থাকছে। রিয়েলমি C55 মোবাইলের 4GB
4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 8,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 9.5 থেকে 10,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। সেখানে ভিভো T2X 5G মোবাইলের 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 11,980 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 13 থেকে 13,500 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো এখানে দামের দিক থেকে দেখতে গেলে বেশ অনেকটাই এগিয়ে থাকছে রিয়েলমি C55 মোবাইলটা ভিভো T2X 5G মোবাইলের তুলনায়, মানে বেশ কম দামে কিন্তু তোমরা C55 মোবাইলটাকে কিনে ফেলতে পারবে। এবার আমরা জেনে নিই ভিভো T2X 5G মোবাইলটা আমরা কেন কিনবো রিয়েলমি C55 মোবাইলটা না কিনে, মানে ভিভো T2X 5G মোবাইলে আমরা কি ভালো ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি। রিয়েলমি C55 মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক হিলিও G88 প্রসেসর, এটা একটা 12nm অক্টাকোর প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2 GHz এবং এতে আমরা মালি G52 MC2 GPU পাচ্ছি। সেখানে আমরা ভিভো T2X 5G মোবাইলে পাচ্ছি মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 প্রসেসর, এটা একটা 7nm অক্টাকোর প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz এবং এতে আমরা মালি G57 MC2 GPU পাচ্ছি। তো এখানে দুটো ফোনের পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে কিন্তু বেশ অনেকটাই এগিয়ে থাকছে ভিভো T2X 5G মোবাইলটা, এবং ওই মোবাইলে আমরা যেহেতু 7nm আর্কিটেকচারের একটা চিপসেট পাচ্ছি, তো ওখানে ব্যাটারি এফিসিয়েন্সিটাও কিন্তু বেশি ভালো থাকছে ভিভো T2X 5G মোবাইলে, মানে ব্যাটারি ব্যাকআপের দিক থেকে দেখতে গেলে কিন্তু একটু বেশি ভালো ব্যাটারি ব্যাকআপ আমরা পাবো ভিভো T2X 5G মোবাইলে, কারণ ওই ফোনে আমরা 7nm আর্কিটেকচারের চিপসেট পাচ্ছি, HD+ ডিসপ্লে থাকছে। তো এই দুটোর কম্বিনেশনে কিন্তু ব্যাটারি অপটিমাইজেশনটা একটু বেশি ভালো থাকবে ভিভো T2X 5G মোবাইলে রিয়েলমি C55 মোবাইলের তুলনায়। আমরা ভিভো T2X 5G মোবাইলে 5G সাপোর্ট পাচ্ছি, সেখানে রিয়েলমি C55 মোবাইলে আমরা 4G সাপোর্ট পাচ্ছি। তো এখানেও কিন্তু বেশ অনেকটাই এগিয়ে থাকছে ভিভো T2X 5G মোবাইলটা রিয়েলমি C55 মোবাইলের তুলনায়। রিয়েলমি C55 মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি eMMC 5.1 স্টোরেজ টাইপ, সেখানে ভিভো T2X 5G মোবাইলে আমরা পাচ্ছি UFS 2.2 স্টোরেজ টাইপ, মানে এখানে একটু বেশি ফাস্ট স্টোরেজ আমরা পেয়ে যাচ্ছি ভিভো T2X মোবাইলে রিয়েলমি C55 মোবাইলের তুলনায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোন মোবাইলটা কি কারণে নেওয়া উচিত। তোমাদের এই দুটো মোবাইলের মধ্যে কোন মোবাইলটা বেশি ভালো লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।